আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ট্যান বা অ্যামোনিয়া। ট্যান হলো নতুন বায়োফ্লক চাষিদের জন্য অনেক বড় একটা ভয়ের বিষয়। তারা নতুন যখন বায়োফ্লক করতে আসেন, তারা কিন্তু সব কিছু জেনে শুনে বায়োফ্লক করতে আসেন না। কিন্তু তারা একটা জিনিস খুব ভালো জানেন, সেটা হলো ট্যান বা অ্যামোনিয়া যদি পানিতে বেড়ে যায় তাহলে তাদের মাছ মরে যাবে। কারণ আমাদের যারা ট্রেইনার আছেন তারা মানুষকে এমনভাবে বোঝায় যে আপনার ট্যাঙ্কে যদি একবার ট্যান হয়েছে বা একবার অ্যামোনিয়া বাড়ছে তাহলে কিন্তু আপনার মাছ সব মরে যাবে। বা প্রোডাক্ট ব্যবসায়ী যারা প্রোডাক্ট বিক্রি করে তারাও কিন্তু সেম জিনিসটাই মানুষকে বলে। তো যার কারণে এই ভুল তথ্যের কারণে কিন্তু আমরা আমাদের মাছ মরার কারণটা আমরা নিজেরাই তৈরি করে দিই এবং দোষ হয় বায়োফ্লকের। আসলে দোষটা বায়োফ্লকের না, দোষটা হলো আমরা আসলে প্রপারলি জিনিসগুলা জানি না, আমরা সঠিকভাবে জিনিসটা জানি না, যার কারণে আমাদের মাছ আমরা বাঁচাতে পারি না। এখন চলুন দেখে নেই আসলে কী জন্য আমাদের মাছগুলা মারা যাচ্ছে। একজন নতুন বায়োফ্লক চাষি প্রথম যে ভুলটা করে থাকেন সেটা হলো যখন তার ট্যাঙ্কে আস্তে আস্তে ট্যানের পরিমাণ বা অ্যামোনিয়ার পরিমাণ বাড়তে থাকে, তখন সে যে ভুলটা করে সেটা হলো যে সে বিভিন্ন ফেসবুক গ্রুপে যে পোস্ট করতে থাকে যে তার মাছ ছাড়া হয়েছে ট্যাঙ্কে এবং তার অ্যামোনিয়ার পরিমাণ বা ট্যানের পরিমাণ আস্তে আস্তে বাড়া শুরু হয়ে গেছে এবং একটা সময় যে দেখা যাবে যে ট্যান 8 হয়ে গেছে, বাড়তে বাড়তে একদম ট্যান ফুল হয়ে গেছে। যার কারণে তখন এই গ্রুপগুলোতে পোস্ট দেওয়ার কারণে কিছু লোক বা অতি উৎসাহী কিছু লোক থাকবে যারা আপনার এখানে এসে কমেন্ট করবে যে আপনি বলবে যে আপনার 25% পানি ফেলে দেন বা নতুন পানি দেন, বা 50% পানি ফেলে দেন নতুন পানি দেন। আবার কিছু লোক বলবে যে আপনার পানি সব ফেলে দেন, ফেলে দিয়ে একবারে আবার নতুন পানি লোড করেন। লোড করার ফলে কি করেন, এই প্রোবায়োটিকটা ব্যবহার করেন। কারা এই কথাগুলো বলবে? যারা হলো প্রোডাক্ট ব্যবসায়ী। সে তার প্রোডাক্টটা বেচার জন্য আপনাকে বলবে যে এই প্রোবায়োটিকটা ব্যবহার করেন, তাহলে আপনার কিন্তু ফ্লক তৈরি হয়ে যাবে, আপনার এই অ্যামোনিয়া বা ট্যান আপনার ট্যাঙ্কে কিন্তু আর থাকবে না। তো একজন নতুন চাষি হিসাবে আপনার কাছে যেহেতু সঠিক ইনফরমেশান নাই, সেজন্য এই গ্রুপগুলোতে মানুষ আপনাকে যে ইনস্ট্রাকশন দিবে বা যে জিনিসটা করতে বলবে আপনি কিন্তু সেটাই করবেন। এবং আপনি করবেন কি, আপনার পানি ফেলে দিয়ে আবার নতুন পানি দিবেন এবং আবার যে ব্যাকটেরিয়া কালচার করার জন্য আপনি আবার প্রোবায়োটিক দিবেন আপনার ট্যাঙ্কে। কিন্তু তখন কিন্তু আপনার যে প্রস্তুত করা পানি সেটা কিন্তু আপনি ড্রেন আউট করে দিলেন বা ফেলে দিলেন। এর ফলে কি হচ্ছে, আপনার মাছের ওপরে কিন্তু একটা স্ট্রেস তৈরি হচ্ছে। নতুন করে যখন আপনি আবার প্রোবায়োটিক দিবেন, আবার সেই প্রোবায়োটিকটা কাজ করা শুরু করবে, ডেভেলপ করা শুরু করবে, তখন কিন্তু আপনার ট্যাঙ্কের অক্সিজেন শর্ট হতে থাকবে। তাতে করে কী হবে, আপনার মাছ কিন্তু মরা শুরু হয়ে যাবে। কিন্তু এই পানি ড্রেন আউট করার পরে আপনি যে আবার পানি দিলেন, দেওয়ার পরে আবার দেখবেন 2-3 দিন পরে আপনার ট্যাঙ্কে আবার কিন্তু সেই অ্যামোনিয়ার পরিমাণ কিন্তু আবার যা তাই আবার বেড়ে কিন্তু একই হয়ে যাবে। তখন আপনি আবার এই গ্রুপগুলোতে যেয়ে কিন্তু আবার পোস্ট করবেন যে আমি তো এই কাজ করছিলাম, আমার পানি তো ড্রেন আউট করে দিয়ে আমার নতুন পানি দিয়েছি, আপনারা বলছিলেন যে অমুক প্রোবায়োটিক ইউজ করার জন্য, আমি সেটা কিন্তু ইউজ করেছি। ইউজ করার পরেও দেখতেছি যে আমার অ্যামোনিয়া কিন্তু আবার বেড়ে গিয়েছে। সেটা কিন্তু প্রথম দিকে কমে গিয়েছিল পানি ড্রেন আউট করার পরে, কিন্তু আবার কিন্তু বেড়ে গিয়েছে। তখন আপনাকে আবার এই কিছু লোক আপনাকে সেখানে বলবে যে আপনি প্রপার CN রেশিও মেনটেন করেন, আপনার মোলাসিসের পরিমাণটা বাড়িয়ে দেন, বেশি মোলাসিস দেন। আপনি যদি খাবার দেন 100%, তাহলে আপনি 50% বা 40% বা 60% মোলাসিস দিতে থাকুন। তাহলে করে কিন্তু আপনার আর অ্যামোনিয়াটা আপনার ট্যাঙ্কে হবে না বা সেটা কমে যাবে। তখন একজন নতুন বায়োফ্লক চাষি হিসাবে আপনি কিন্তু আবার তাদের কথাটা বিশ্বাস করবেন। এবার আপনি কি করবেন, আপনি আপনার ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে মোলাসিস দিবেন। আপনাকে যদি 50% মোলাসিস দেওয়ার কথা তারা বলে থাকে, আপনি ভাববেন যে আর একটু বেশি করে দিই, আর একটু বেশি দিলে তো দোষ নাই, আমি 60% মোলাসিস দিই, খাবারের 60% মোলাসিস আমি আমার পানিতে প্রতিদিন অ্যাড করতে থাকবো প্রতিবার খাবার দেওয়ার পরে। তাতে করে কি হবে, এই মোলাসিস যত বেশি আপনি দিবেন তত আপনার পানির ঘনত্ব কিন্তু বেড়ে যাবে, পানির স্তরগুলো পুরো হয়ে যাবে। পুরো হয়ে যাওয়ার কারণে যেটা হবে যে আপনার যে অক্সিজেনটা আস্তে আস্তে ফল করতে থাকবে। আপনি যে অক্সিজেনটা দিবেন সেটা কিন্তু পানির স্তর ভেদ করে উপরের দিকে আসতে পারবে না, যার কারণে আপনার মাছের অক্সিজেন কিন্তু আস্তে আস্তে শর্ট হয়ে যাবে। এবং এই কার্বন বা মোলাসিস আপনি যত বেশি পরিমাণে দিবেন, আপনার পানিতে অক্সিজেনের ঘাটতি তত বেশি হবে। যখন আপনি বেশি পরিমাণে কার্বন বা মোলাসিস আপনার ট্যাঙ্কে একবারে প্রয়োগ করবেন, তখন কিন্তু কিছু সময়ের জন্য আপনার পুরো ট্যাঙ্কে অক্সিজেন 0 হয়ে যায়, যার কারণে কিন্তু আপনার মাছ মরা শুরু হয়ে যায়। তো এই জন্য আপনাদের এই যে ভুল ইনফরমেশান দেওয়া বা ভুল ইনফরমেশান যে বিভিন্ন গ্রুপ থেকে আপনারা নেন বা বিভিন্ন মানুষ থেকে ভুল ইনফরমেশান নিয়ে আপনাদের মাছ মারা যায়, একটা পর্যায়ে যে আপনারাই বলবেন কিন্তু বায়োফ্লক একটা ফ্লপ সিস্টেম, যেখানে মাছ চাষ করতে এসে আমার পুরা টাকা লস হয়ে গেছে। এই বায়োফ্লক বাংলাদেশের জন্য বাংলাদেশে সম্ভব না। এই বায়োফ্লক ইউরোপ, আমেরিকা বা অন্যান্য জায়গায় সম্ভব। এটা বাংলাদেশে এই বায়োফ্লক করার মতো প্রযুক্তি বা বায়োফ্লক বাংলাদেশে করার মতো যে অবস্থা বাংলাদেশে নাই। কেউ বলবে যে বাংলাদেশে আবহাওয়াতে বায়োফ্লক হয় না, এরকম বিভিন্ন লোক বিভিন্ন কথাবার্তা বলে। আসল কথা হলো আপনি যে বায়োফ্লক করতে আসেন, আপনি যে কতটুকু জানেন, কতটুকু জেনে শুনে বায়োফ্লক করতে আসেন, এটা হলো প্রশ্নবিদ্ধ।
আপনি আগে নিজে জানুন, শিখুন, তারপরে বায়োফ্লক করতে আসুন। তাহলে দেখবেন আপনি যে লসটা হয় আপনার এই বায়োফ্লক করতে আসে সেটা কিন্তু হবে না। এখন চলুন দেখে নেওয়া যাক ট্যানটা আসলে কী জিনিস। ট্যান আসলে আমাদের বায়োফ্লক ট্যাঙ্কে কেন বেড়ে যায়, ট্যান বেড়ে গেলে মাছ কি মারা যায় নাকি মারা যায় না, এবং এই ট্যান আমাদের বায়োফ্লক ট্যাঙ্ক থেকে নির্মূল করার বা এর থেকে পরিত্রাণ পাওয়ার আমাদের কি করার আছে বা কি উপায় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ট্যানটা হলো টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেন, যেটার ভিতরে অ্যামোনিয়ামও আছে এবং অ্যামোনিয়াও আছে। এখন আপনাকে বার করতে হবে আপনার ট্যাঙ্কে অ্যামোনিয়ার পরিমাণ বেশি না অ্যামোনিয়ামের পরিমাণ বেশি। এই বিষয়টা আমরা নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব, কারণ এই বিষয়টা নিয়ে যদি এখন আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, ট্যাঙ্কে যদি ট্যানের পরিমাণ বেশি থাকে তাহলে কি মাছ মারা যাবে নাকি মারা যাবে না? আসল কথা হলো, আপনার ট্যাঙ্কে ট্যানের পরিমাণ যদি একবার ফুল থাকে বা 8 থাকে, আপনার ট্যাঙ্কের মাছ মারা যাবে না। ট্যানের পরিমাণ বেশি থাকলে মাছ মারা যায় না। মাছ মারা যায় হলো ভুল ডিসিশনের কারণে। যে ভুল ডিসিশনগুলো আপনার নিয়ে থাকেন যার কারণে আপনার মাছ মারা যায়। এখন এই ট্যান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি কি করতে পারেন? ট্যান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি একটাই কাজ করতে পারেন, সেটা হলো মাছ দেওয়ার পর থেকে আপনি 20:1 এই CN রেশিও মেনটেন করে আপনি আপনার ট্যাঙ্কে মোলাসিস বা লাল চিনি অ্যাড করতে থাকবেন। অবশ্যই মনে রাখবেন 20:1 এই CN রেশিওটা মেনটেন করবেন প্রথম 1 মাস। তারপরে দেখবেন আস্তে আস্তে আপনার ট্যাঙ্কে ফ্লক তৈরি হয়ে গেছে। আপনি কোনোভাবেই বেশি পরিমাণে মোলাসিস বা চিনি অ্যাড করবেন না। যত বেশি মোলাসিস বা যত চিনি অ্যাড করবেন তত কিন্তু আপনার মাছ মারা যাবে, কারণ অক্সিজেন শর্ট হবে এবং মাছ মারা যাবে। এবং ভুলেও আপনি পানি ড্রেন আউট করবেন না। আপনি চাইলে আপনি 1% পানি ড্রেন আউট করতে পারেন, 2% পানি ড্রেন আউট করতে পারেন, করে নতুন পানি দিতে পারেন, কিন্তু আপনি কখনোই 20%, 30% বা 50% বা ফুল পানি ড্রেন আউট করবেন না। এই পানি ড্রেন আউট করা এবং এই যে কথায় কথায় মোলাসিস বা চিনি অ্যাড করার কারণেই কিন্তু আপনাদের মাছ মারা যায়। ট্যান বেশি থাকলে আপনাদের ট্যাঙ্কের মাছ মারা যায় না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে পারেন, এবং এরপরে যদি আমাদের থেকে আর কোনো নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। এর ফলে যেটা হবে যে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা কিন্তু সেটা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনারা ভিডিওটা দেখতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো নাইট্রাইট নিয়ে। নাইট্রাইট কী জিনিস, সেটা কেন বায়োফ্লক ট্যাঙ্কে হয়, সেটা ট্যাঙ্ক থেকে নির্মূল করার জন্য আমরা কী করতে পারি, সেটা সলিউশন কী, সেই বিষয়গুলো নিয়ে আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।